হরিতেই পূর্ণ এই সকল সংসারে, হরি ভিন্ন যত কিছু কিছু নাহি আর। সদা হরি নাম করো নর নারীগণ, ভক্তিতে তা সদায় করি এইকান্ত কুমার। সুতের সম্বাদি কয়ে যত মণিগণ, শুনিনি তোমার মুখে অপূর্ব কথন। ভব সংসারের তত্ত্ব বলো এইবারে, জন্মার্গ কথা বলো করিয়া বিস্তার। এত শুনি শুধু কহে শুনো মুনিগণ, এই যে দেখেছ সব সংসার কানন। চারিদিকে হোমজালে বিস্তরিয়া আছে, মায়া ডোরে একেবারে সবে বান্ধি আছে। তাতে পুত্র দ্বারা গৃহ ক্ষেত্র ধন ধান্য, মানে অপমানে আর গণ্য অগণ্য। এই সবে একত্রিত হয়ে অনিবারে, কেবলে করিছে তারা মায়াকে বিস্তার। মানবের জ্ঞানের রূপে আরে বস্তু ঘন, ঢাকিয়া রেখেছে মায়া জালে সর্বক্ষণ। তাহারে উপরে পূর্ণ রিপু ছয় জন, হরণ করিয়া লয়ে জ্ঞানে আদি ধান। এত পরে মুনিগণে কর শ্রবণ, লোভিয়া ভবেতে এই মানব জন। মহামুগ্ধ দেহ মাত্র জানে সর্বজন, করোনা করোনা কভু দর্প হে কখন। আর এই কাম ক্রোধ লোভে আদি করি, দেহে আছে ছয় রিপু প্রবল সবারি। এত বসতে প্রভু করুণা কমন, না কর পরের নিন্দা করে ভেতে আপন। পর নিন্দা পর হিংসা করিয়া বর্জন, সতত করিবে সবে হরির পূজন। বিষয় বিভাগ আরে পুত্র আদি ধন, করিবে হরিষ পদে সর্বদায় অর্পণ। সকলের মায়া ত্যাগে করিয়া যতনে, পুজিবে হরির পদ একান্তিক মনে। নাহি যে সময়ে আরে কালে সমাগত, এই দেহ কৃতান্ত পুরে নেত্র পাশে স্থিত। কৃতান্ত নগর পথে যত রক্ষ চায়, দেখো হে নয়ন মিলি কি ভীষণ হয়। এক্ষণেতে শুনো হে শুনো মুনিগণ, যতক্ষণ জরা আসে না করে গ্রহণ। জরার শরীরে শীর্ণ করিলে হে পরে, উপায়ে যত কই আছে সবে যাবে দূরে। যতক্ষণ সে জরাতে আপন শরীরে, শীর্ণ না করিতে পারে শুনো যত ধীরে। আর যতক্ষণ শ্রী ইন্দ্রিয় নিশ্চয়, অধিকার করিয়াছে আপন হৃদয়। যতক্ষণ মৃত্যু ছায়া অঙ্গে না পড়িছে, ততক্ষণ জ্ঞান মনে সুপথে চলিছে। ততক্ষণে কর সবে হরির অর্চনে, ততক্ষণে ভজ সেই পূর্ণ সনাতন। এই কথা বলিতে বলিতে সুত জ্ঞানী, একেবারে হরি প্রেমে মুগ্ধ হয়ে যে আপনি। বলিল করে কস বাক্য শুনো রে মানব, তোরা যদি বুদ্ধিমান হতিস রে সব। তাহলে কি অনিত্য এই মানব দেহেতে, অবারিতে পারিত কি শোকে দুঃখ মোহে। কখন কি হবে যাবে নাহি করে স্থির, অনর্থ যখন হয় মানব শরীর। সহসা আসার হয়ে পড়িবে তো কখন, কিছু স্থিরতা নাই যেন সর্বক্ষণ। মনেতে করেছি এই সংসার ভুবনে, চিরকালে যে রব নাহি ভয় মনে। মনেতে ভাবিছ সদা আমার যৌবন, চিরকালে পূর্ণ ভাবে রবে সর্বক্ষণ। মনেতে ভাবিছ অঙ্গ লাবণ্য যতে, চিরকাল এক ভাবে রহিবে প্রত্যেক। তেজ বীর্য ধন জন যত সমুদয়, চিরকালে এক ভাবে রহিবে নিশ্চয়। এই যে তোমার ভ্রম নিতান্তই ভ্রম, না জানো যে কাছে কাছে ভ্রমিতেছ মন। নিকট করার বেশে করিয়া ধারণ, অবিরত কাছে কাছে করিতেছে ভ্রমণ। শিয়ারেতে সদা যে সে বসিয়া রয়েছে, যমদণ্ড ঘন ঘন তাড়ন করিছে।
তাহা কিরে একেবারে হয়ে বিস্ফোরণ করিতেছে এত গর্ব তুমি অনুক্ষণ। ইহা কি জানো না তুমি আপনার মনে নিতান্ত অধীনে সেই সকলে কালের বান্ধবে। নিতান্ত হইবে মৃত্যু অনাত্ম যে নাই, তবে কেন দর্প করো বলো তুমি ভাই। করুণা করুণা দর্প শুনরে বচনে, ধন এ যৌবন সবে হয় অকারণে। নিতান্ত জানিও মনে এই সে বিধান, সংযোগে বিয়োগে হবে নাই তার আন। যত দেখো দীপ্তমান এই সমুদায়, নিশ্চয় জানিবে সব হইবে, নিশ্চয় জানিবে সবে হইবে হে ক্ষয়। আশার কথা এই মাত্র জানিবে মনেতে, ক্ষণভঙ্গুর সবে হয় জগতে। অনিত্য সংসার নিত্য কিছুই যে নয়, সকলি কালের বসে হইবে কো ক্ষয়। সার কথা বলি শুনো ওরে মিড় মনে, একমাত্র সেই হরি সার্থবস্ত ধন। সেই সত্য সনাতনে হরি হে নিত্য, হরি বিনা আর যত সকলই অনিত্য। অতএব ভক্তিপূর্ণ হৃদয় হইয়া, কর হে হরির পূজা একান্তে বসিয়া। তবেই অনন্ত মোক্ষ দুর্লভে যে সুখ, লভিতে পারিবে তবে ত্যাজি সর্বদুঃখ। যদি হে অশেষে পাপে পাপি যেই জন, একান্ত হৃদয়ে পূজে হরির চরণ। তাহারে যে সর্ব পাপে হয় বিমোচন, অন্তেতে পরম পদ লভে সেই জন। করিলে হরির পূজা একান্ত মনেতে, মহাপূর্ণ লাভ হয় জানিবে তাহাতে। শ্রীগঙ্গায় স্নানে আরে যজ্ঞ অনুষ্ঠান, বেদে পাঠ তীর্থ যে বা পূর্ণের প্রধান। কিন্তু বিষ্ণু যে বা সেবা তুল্য পূর্ণ নাহে নয়, ষোড়শ ভাগের এক ভাগ যদি হয়। সম্পূর্ণ যে পূর্ণ যা তাহা বিষ্ণুর পূজাতে, রত হও মির মনে জানিবে পস্তাতে। যদি কর্তব্য যাবে ব্রত আগে আগে, যোগ্য হমে শাস্ত্র পাঠ যত পূর্ণ ভাগে। তার কাছে কিবা আরে হতে পারে পূর্ণ, জানিবে সকলে হরি পূর্ণের যে পূর্ণ। এই রূপে বলিতে বলিতে সেই সুদ, পুনঃজ্ঞানে লভিলেন মহাজ্ঞান সুদ। কহিলেন মুনিগণে করহ শ্রবণ, এই উপদেশে যে নারদ তপোধন। সনত কুমারে দেন ভকতি সহিত, হরি গুণ গানে তারে করিয়া মোহিত। পরেতে যে সারে বিষ্ণু লীলার কীর্তন, করিলেন দেবী ঋষি শুন মুনিগণ। বিষ্ণু আদি অনন্ত অব্যয়ক্ষয়, তিনি হে কারাগত তিনি সর্বময়। কর সবে সেই পদ একান্ত ভাবনা, অন্তিমেতে সর্বমুখে হইবে ঘটনা। অন্তিমেতে সর্বসুখে হইবে ঘটনা। যাহারা তাহারে পদ করেন ভজন, তাহারায় ভবে বন্ধে হনে যে মোচন। সুত মুখে হেন বাক্য শুনি মুনিগণ, হইল যে আনন্দিত সকলের মন। তারপরে সবে মিলি সে সুতের প্রতি, কহিল মধুর বাক্যে শুন মহামতি। তব মুখে শুনি এই সুমধুর কথা, বড়ই প্রসন্ন সবে হইতেছি সর্বদা। ইতিপূর্বে শুনিয়াছি বর্ণশ্রম বিধি, যাহারা প্রশংসা করে কর নিরবধি। এখনেতে সারে সবে শুভ বিবরণ, শুনিবারে বড় ইচ্ছা বড় তপোধন। কৃপা করি সেই কথা কহ যা জ্ঞান, জানো তুমি হে বেশের শিষ্য আছে তব জ্ঞান। শুনিয়াছি যমবার গতি ভয়ঙ্কর, কিন্তু হে কেমন তা শুনি না হে কেহ।
সেই সঙ্গে এই দুঃস্ব সংসার যন্ত্রণা কিসে নিবারিত হয় করো যে বর্ণনা। কিসে মনরে মানবের মহান্ধকার নাশে, কিসে মানবের সুখে কহ হে বিশেষে। নরকাদির যন্ত্রণা হয় কি প্রকার, একে একে বল সবে করিয়া বিস্তার। শুনিতে সবার মনে বড় অভিলাষ, বল সবে সেই কথা করিয়া প্রকাশ। তোমারে মুখেতে শুনি পূর্ণ করিয়াস, বল বল হে সুত করিয়া প্রকাশ। শুনিয়া ঘোচাও সবে মনের সন্দেহ, তোমা বিনা সন্দেহ নাশে আরে কেহ। এতক বলিয়া যদি সর্বমুনিগণ, প্রসন্ন হইয়া সুত কহিলা তখন। শুনো হে মুনিগণ ওহে হয়ে এক মনে, আগে কহি যম মার্গ ভীষণ দর্শন। যমে মার্গ অতিশয় দুর্গম যে হয়, পুণ্যবান জনে পক্ষে কিন্তু তাহা নয়। তাহা যাহারা এই জীবনে থাকি অনিবার্য, করে সুকার্য যত পূর্ণের আচার। তাহাদের সেই পদে হয় যে সুগম, সুখে বৈশ্য দুঃখের যে নাহি কোনো ক্রম। কিন্তু হে তাহারা পাপী, তাদের সে পথে বড়ই দুঃসাহ কষ্ট শুনো শ্রবণেতে। যমে মার্গ হয় সেই বড়ই দুর্বার, ষড়শীতে সহস্রে কো যোজন বিস্তার। যেই জনে দান ধ্যান করি অনিবার, জীবনের শেষ করে থাকে সংসার। তাহারা সুখেতে সেই সমান ভাবনে, গমনেতে বাধ্য হন শুনমণি গণে। কিন্তু যারা অধর্ম করিয়াছে চিরকাল, জীবনের অন্ত করে বাড়িয়ে জঞ্জাল। তাদের যে কত কষ্ট বর্ণনা না হয়, সদাকালে কষ্ট তারা ভোগে তো সে আলায়। পাপীগণে ইহলোকে ছাড়িলে হে পর, ধরায় পড়েতে মূর্তি অতি ভয়ঙ্কর। তদন্তে যমের দূত আসে তাদের লইয়া, উপস্থিত করে যথা যম সে হে বসিয়া। সেকালে তাদের দুঃখ কতই যে হয়, এক মুখে তাহা আরে বলিবারে নয়। দুঃসহ যন্ত্রণা পায় যমের পুরেতে, সে যন্ত্রণা কত আরে কহিব মুখেতে। সেকালে তাদের তৃষ্ণা এতই যে হয়, তালুষ্টা যেন হয় যে অগ্নিময়। ভূমিকায় কৃতান্তের দূতের প্রহারে, সহিতে না পারি তারা করে হাহাকার। অমনে চিৎকার তারা করে উচ্চস্বরে, বজ্র সমজ্ঞানে ছয় কর্ণের ভিতরে। তবু ক্ষমা নাহি করে যমের কিঙ্করে, পশু ভক্ত ভূমিয়া বেড়ায় নিরন্তর। করে যে মুসলাঘাত তাদের উপরে, সহনা করিতে পারে ভূমে উভপরড়ে। পালাবার চেষ্টা করে পালাতে না পারে, সেকালে জমে দুধ সে দারুণ প্রহারে। কতই করিব আমি তাহার বর্ণন, সংক্ষেপেতে মুনিগণ করুণ শ্রবণ। যথার্থ যে যমে মার্গ আছে বর্তমান, কহি আমি তার কথা সুর করিয়া বাখান। সমনের মার্গ সেই বড়ই সংকট, কোথা নাই ভালো স্থানে সকলই উৎকট। কোথা বহি কোথা পঙ্গ কোথাও শৌকত, সকলে জলের কোনা যেন অগ্নিবদ। কোথাও বা তীক্ষ্ণ ধারে প্রস্তর সকলে, রাশি রাশি রাহিয়াছে হইয়া অটল। কোথাও জ্বলন্ত সবে অঙ্গারের রাশি, দেখিলে পাপীর মনে ওঠে হে তরাসি। কোথাও মুষলধারে বর্ষে মেঘগণ, কোথাও বা তীক্ষ্ণ অস্ত্র চমকে সগন। কোথাও বা কদাকারে কর্দম বরিষে,
কোথাও বা অগ্নিশিখা প্রাণীগণে শেষে, আবারে কোথাও সেই উত্তপ্ত কাঞ্চন, বায়ুবেগে চতুর্ভিতে হতেছে চালন। কোথাও কণ্টক বৃক্ষ বায়ুর হিল্লরে, মড়মড় শব্দে ভাঙে সব ডালে মূলে। অন্ধকারে ময় সেই স্থান ভয়ানক, কে বা কাহারে মারে আসিয়া স্ফলক। কিছুই না দৃশ্য হয় শব্দ বারংবার, সব স্থানে কণ্ঠকেতে পূর্ণিত তাহার। ভীষণ কৃতান্ত দূত তাহার প্রহারে, এদিকে ওদিকে পাপী ভ্রমে চারিধারে। সকলি ভীষণ আকার স্থান সেই হয়, কোথায় যাইবে পাপী প্রহারে নির্দয়। সেই স্থানে যাতায়ারে কিবা হে কহিব, মনেতে আতঙ্ক হয় কেমনে বলিব। স্থানে স্থানে কঙ্করে মৃত্তিকার রাশি, কণ্টকে আবৃত তাহার আছে দিবানিশি। কোন স্থানে মদমত্ত মাতঙ্গের দল, ভ্রমিতেছে অহরহ করিয়া কন্দল। তাহাদের পদ ভরে কাঁপিছে মেদিনী, তাহাদের পদে কত মারে পাপী প্রাণী। কি বলিব মুনিগণে অধিক সে কথা, পাপীগণে একেবারে ব্যথায় ব্যথিতা। ভয়ানক আর্তনাদে করি বারংবার, ঢুকিছে মায়েরে ঢুকিছে জমেরে ঘরে করি হাহাকার। কাহার বা নাশা করনে কার গলদেহে, কার হস্তে পদবন্ধা সামনের পাশে। কীর্তন্তের দূতগণ মহাভীম বলে, যাইতেছে জমে পুরী অতি কৌতূহলে। পথেতে কণ্টক আর উৎপত্ত কঙ্করে, বিন্ধিয়া হতেছে ক্ষত সদা রক্ত ঝরে। কাহারে বা শিরে নাশা আরে কর্ণমূলে, মরিতেছে লোহদণ্ড কান্দিছে ব্যাকুলে। প্রচণ্ড ভরেতে তারা হইয়া ব্যথিত, যাইছে জমের পুরী অতি দুঃখ চিত্ত। কোন পাপী সমনের দূতের প্রহারে, পদহীন হয়ে যায় জমের আগারে। কোন জোরে নাশা কর্ণ বিহীন হইয়া, ধরেছে জমের পুরে কান্দিয়া কান্দিয়া। আহা পাপী গণে যাহা কি যেই পদ দিয়া, সে পথের কথা কত কব বিস্তারিয়া। সে পথের কোন স্থানে বৃক্ষ কি পুকুর, একটাও নাহি দেখা যায় বহু দূর। সুতরাং দারুণে দ্রৌপদ্রে হইয়া তাপিত, পিপাসায় গল শক্ত ভ্রমে নিয়ত। তাহাদের দশা হয় বড় শোচনীয়, কি বলিব মুনি তাহা করিয়া নিশ্চয়। এক্ষণতে কহিয়া আমি পূর্ণবান কথা, তাহারা যে বড় সুখী লোভী প্রসন্নতা। যাহারা হে ধর্মনিষ্ঠ আর দানশীল, যাহারা বড়ই সুখী সদাই সুশীল। সুখের আগারে তারা ভাসিতে ভাসিতে, জমে মার্গে চলে যায় হাসিতে হাসিতে। যাহারা এ মহাপুরে করে অন্নদান, তাহাদের কথা এবে কর বোধান। তাহারা সুখত্ব দ্রব্য আদি নানা মতো, ভুঞ্জিতে ভুঞ্জিতে যায় জমে মার্গ পথ। আর যারা জলদাতা তরুদাতা হয়, দধি ক্ষীর দুগ্ধ আদি দান যে করায়। তাহারা যে সমনের পথে যেতে যেতে, খায় নানা মতো সুধা। সুধা এই অবনীতে, খায় নানা মত সুধা এই অবনীতে। সাগ পয়স দাতা আর দেবদাতা, সমানের পথে যায় হয়ে আলেদিতা। তাহাদের সেই পথে বড়ই নির্মল, আলোকে আলোকময় দীপ্ত রাস্তা তাল।
আর যারা বস্ত্রদান করেন সর্বতা, স্থির মনে শুনো সবে তাদের বার্তা। তাহারা উৎকৃষ্ট যত ভূষণে ভূষিতা, জমে মার্গে যায় সব